তো বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকি প্রত্যেকে জানি যে এর মধ্যে একটা ব্রাউজার থাকে যার নাম হচ্ছে ক্রোম ব্রাউজার। আর ক্রোম ব্রাউজার থেকে আমরা বেশিরভাগ ব্রাউজিং করে থাকি, বিভিন্ন রকম ওয়েবসাইট আমরা খুলে থাকি। তো আজকে সেই ক্রোম ব্রাউজারে কয়েকটা গোপন সেটিং দেখাবো যা দেখলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনারা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। তো আমি জাস্ট ওপেন করে রেখেছি। এবারে আমি যে লোগোটা রয়েছে লোগোটার উপরে ক্লিক করব। করার পরে এখানে নিচে দিয়ে চলে আসবো। আসার পরে এখানে দেখতে পাবেন এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি রয়েছে, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে নিচের দিকে চলে আসবেন। সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট, এটাকে আপনি এনাবেল করে দেবেন। কারণ আমরা যা কিছু মোবাইলে কাজকর্মগুলো করে থাকি সেগুলো কিন্তু ক্রোম ব্রাউজার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এগুলোকে ট্র্যাক করতে থাকে, সেই কাজকর্মগুলোকে ট্র্যাক করতে থাকে। তো এখান থেকে আপনি ডু নট ট্র্যাক রিকোয়েস্ট এটাকে আপনি এনাবেল করে দেবেন। এটি ছিল প্রথম সেটিং। এবারে বন্ধুরা এখান থেকে নিচে দিয়ে চলে আসবেন। আসার পর সেভ ব্রাউজিং রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার এনহ্যান্স প্রোটেকশান থাকবে, তো এখান থেকে আপনি স্ট্যান্ডার্ড প্রোটেকশান করে নেবেন। নিলে কিন্তু আপনার কী সুবিধা হবে না, যখন আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে কাজ করতে যাবেন বা কোনো হ্যাকারের ওয়েবসাইটে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে ওয়ার্নিং দেবে মোবাইল বা ক্রোম ব্রাউজার আপনাকে ওয়ার্নিং দেবে। এটা ছিল 2 নম্বর সেটিং। এবার এখান থেকে ব্যাকে চলে আসবো। আসার পরে এখানে সেফটি চেক রয়েছে, এখানে ক্লিক করব। করার পরে এবারে চেক নাও রয়েছে, এখানে ক্লিক করে দেখে নেব আমাদের মোবাইলটা ঠিক রয়েছে কি না। এখানে সেভ ব্রাউজিং ওকে ঠিক রয়েছে, আপডেটও ঠিক রয়েছে। এবার পাসওয়ার্ডটা কি এখানে লেখা আছে দেখা যাক বন্ধুরা। ঠিক আছে, পাসওয়ার্ডে যদি এবার টিক চিহ্ন চলে আসে কোনো অসুবিধা নেই। আর না হলে আমার কিন্তু এখানে 3 কম্প্রোমাইজ পাসওয়ার্ড, আবার 3টা ওয়েবসাইটে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে এখানে। ঠিক আছে, তো এইভাবে আপনি চেক করে দেখে নিতে পারেন। এবার ব্যাকে চলে আসবো। আসার পরে এখানে নোটিফিকেশান রয়েছে। সাধারণত আমরা গুগল ক্রোমের মাধ্যমে বিভিন্ন রকম ওয়েবসাইটে কাজ করে থাকি এবং সেই ওয়েবসাইটগুলো থেকে ফালতু মেসেজ কিন্তু অনবরত মোবাইলে আসতে থাকে। তো এখানে অ্যালাউ নোটিফিকেশান করবেন না, আপনি এটাকে নট অ্যালাউ করে দেবেন, এখান থেকে নট অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, এবার ব্যাকে চলে আসবেন। আসার পরে এখানে থিম অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে 3টে অপশান পাবেন, সিস্টেম ডিফল্ট, লাইট, ডার্ক। এখানে আমার লাইটের মোডে রয়েছে, আমি যদি ডার্ক করে দিই কিন্তু স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে এবং ব্যাটারি ব্যাকআপও বেশি সময় দেবে এবং কিন্তু মোবাইলটাও চার্জও বেশি সময় থাকবে। ঠিক আছে, তো আমি এখানে এখন লাইট করে, আমি যেহেতু স্ক্রিন রেকর্ডিং করছি তো আমি লাইট করে আপনাকে দেখাচ্ছি। এবার ব্যাকে চলে আসবো। আসার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবো। আসার পরে অ্যাক্সেসিবিলিটি রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে টেক্সট স্কেলিং, এটাকে কিন্তু আপনি যত সামনে বা পেছনে করবেন তত কিন্তু লেখাগুলো বড় ছোট হবে, এভাবে আপনি সেটিংগুলো করে নিতে পারেন। ঠিক আছে, এবারে ব্যাকে চলে আসবো। আসার পর এখানে সাইড সেটিং রয়েছে। আমরা বিভিন্ন রকম সাইডে কাজ করে থাকি, ওয়েবসাইটে কাজ করে থাকি, সেখানে কিন্তু বিভিন্ন রকম অ্যাড চলে আসে, তাই সেই অ্যাডটাকে এখান থেকে আপনি বন্ধ করতে পারবেন। দেখুন এখানে অপশান রয়েছে ইন্ট্রুসিভ অ্যাড, ব্লক অন সাম সাইট। এখানে ইন্ট্রুসিভ অ্যাড রয়েছে, এটাকে আপনি এখান থেকে কিন্তু অন করে দিলে ফালতু অ্যাডগুলো আপনার মোবাইলে কিন্তু আসবে না। এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং। কোন সেটিংটা সবচেয়ে ভালো হলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।